নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কুশি কাঁটা দিয়ে একটি গোলাপ ফুল বানানো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটি প্রথমে চেন করিয়ে নিচ্ছি, তারপরে এই চেনটির উপর দিয়ে আমি একটি একটি করে 63টি চেন তৈরি করে নেব কুশি কাঁটা দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি সিঙ্গেল কুশে দিয়ে 63টি চেন করে নিচ্ছি একটি একটি করে। তো দেখুন, এখানে আমি প্রথমে চেনটিকে তৈরি করে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে আপনারা গোলাপটি বানানো বুঝতে পারবেন না। তাই আমি একটি একটি করে চেন তৈরি করে নিচ্ছি। আপনারা দেখুন কিভাবে আমি একটি একটি করে চেন তৈরি করে নিচ্ছি। তারপরে আমি গোলাপটিকে বানানো শুরু করব। তো প্রথমেই আগে আপনারা চেনটিকে করে নেবেন। 63টি চেন তৈরি করে আপনারা যদি বড় গোলাপ বানাতে চান বা বেশি করে পাপড়ি করতে চান, তাহলে আপনারা এখানে বেশি চেন নিতে পারেন। তো এখানে আমি 63টি চেন করে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে এখনও চেনটিকেই করে নিচ্ছি। তো দেখুন, আমার 63টি চেন হয়ে গেল। এখন আমি এর উপর দিয়ে ডবল ক্রোশে দিয়ে গোলাপের পাপড়ি করার জন্য চেনগুলিকে করে নেব। তো দেখুন, আমি কিভাবে গোলাপের পাপড়ি করার জন্য প্রথমে চেনগুলিকে করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটি চেন স্কিপ করার পরে আমি সম্পূর্ণ চেনগুলিকে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এখানে আমি একটি চেন স্কিপ করলাম, স্কিপ করার পরে আমি চেনগুলিকে সিঙ্গেল চেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটি লাইন সিঙ্গেল চেনে করে নেব, তারপরে আমি গোলাপের জন্য চেন বানিয়ে নেব। তো এখানে সম্পূর্ণ লাইনটিকে আমি সিঙ্গেল কুশি দিয়ে সিঙ্গেল চেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে চেষ্টা করেন, আপনারা ঘরে বসেই এটিকে বানাতে পারবেন। গোলাপ বানানো কোনো কঠিন কাজ নয়, এটি চেষ্টা করলে সহজেই বানানো যায়। তো দেখুন, এখন আমি সিঙ্গেল কুশি দিয়ে সিঙ্গেল চেনটিকে করে নিচ্ছি। এইভাবে আমি 63 চেনকেই আমি সিঙ্গেল চেন করে নেব। তো এই যে দেখুন, আমার চেনটি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমি ডবল কুশি করে গোলাপের পাপড়ির জন্য চেন তৈরি করে নেব। তো এখানে আমার সিঙ্গেল কুশি দিয়ে সিঙ্গেল চেন করে নিচ্ছি। 63টি চেনের উপর থেকে আমি চেন তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে অনেক রকমের জিনিস বানানো শেয়ার করানো হয়। আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন যে আমি অনেক রকমের জিনিস আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তো এখানে আমি এখন গোলাপ ফুলটিকে বানানো শেয়ার করব। তো এখানে এখন আমি ডবল কুশি করে গোলাপের পাপড়ির জন্য চেনটিকে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি প্রথমে যে চেনটি রয়েছে সেখানে 4বার চেন করে নেওয়ার পরে আমি ডবল কুশি করে 3টি চেনের পরে আমি একটি ডবল কুশি করে নিলাম। এখন এখানে আমি 4টি চেন করে নেব। তো এখন আমি 3টি চেনের পরে
একটিকে ডবল কুশে করে নিচ্ছি। এই যে দেখুন কুশেটাকে আমি কিভাবে ডবল চেন করে নিলাম। এখন আমি এটিকে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেনের পরে আমি আবার 3টি চেনের পরে ডবল কুশে করে একটি চেন করে নেব। তো দেখুন এখানে আমি ডবল কুশে করে একটি চেন করে নিলাম। এখানে আবার আমি 3টি চেনের পরে আমি এটিকে ডবল কুশে করে একটি চেন করে নেব। তারপরে আবার 4টি চেন করে নেব। এই 4টি চেনের পরে আমি যেই চেনটিতে আমি ডবল কুশে করে নিয়েছি সেখানে আরেকবার আমি ডবল কুশে করে নিচ্ছি। আপনারা দেখুন এইভাবে আমি সম্পূর্ণ চেনটিকে তৈরি করে নেব। তো এখন আমি আবার 3টি চেনের পরে আরেকটি চেনের ভিতরে আমি ডবল কুশে করে চেন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি আরও 4টি চেন তৈরি করব। 4টি চেন তৈরি করার পরে আমি আবার ওই চেনটির ভিতরে আমি এই যে ডবল কুশে করে নিচ্ছি। ডবল কুশে করে নেওয়ার পরে আবার 3টি চেনের বাদ দিয়ে আমি আবার ওইখানে গিয়ে আমি আরেকবার ডবল কুশে করে নেব। তারপর আবার আমি 4টি চেন করে নিচ্ছি। তো দেখুন আবার আমি ওই চেনটির ভিতরেই ডবল কুশে করে নেব। তো এখন আমি আবার 3টি চেন বাদ দিয়ে আরেকটিতে ডবল কুশে করে নেব। ডবল কুশে করে নেওয়ার পরে আমি আবার 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন ওই চেনটির ভিতরে আবার একবার ঢুকিয়ে আবার আমি ডবল কুশে করে নিলাম। তো দেখুন এই যে আবার 3টি চেন বাদ দিয়ে আরেকটি চেনে আমি ডবল কুশে করে নেব। এখন এখানে আবার 4টি চেন করে নিচ্ছি। আবার ওই চেনটিতেই আমি ডবল কুশে করে নিচ্ছি। তারপর 3টি চেন বাদ দিয়ে আবার একটি চেনের ভেতর থেকে আমি ডবল কুশে করে নিলাম। ডবল কুশে করে নেওয়ার পরে আবার 4টি চেন দিয়ে আমি ওইভাবেই তৈরি করে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো এখন আমি আবার 4টি চেন করে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু যে 63টি চেন আমার রয়েছে সেটিতে কিন্তু আমি এইভাবে একটি একটি করে পাপড়ির জন্য জায়গা করে নিচ্ছি। তো আপনারা এই ভিডিওটি দেখে আপনারাও বানাতে পারেন। যে এইভাবে করলে আপনারা খুব সহজেই গোলাপটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি ডবল কুশে করে ডবল চেন করে নিচ্ছি। তারপর আমি 4টি চেন তৈরি করে নেওয়ার পরে আমি আবার ওই চেনটির ভিতরে থেকে আমি আবার ডবল কুশি করে নিয়ে চেন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 4টি চেন করে নিলাম। এখন ওই চেনটির ভেতর থেকে আবার একটি ডবল কুশি করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ চেনটিতে করিয়ে নেব কুশি কাটা দিয়ে। তারপরে আমি গোলাপের পাপড়িগুলিকে তৈরি করে নেব। তো দেখুন আমি কিভাবে কুশি কাটা দিয়ে চেনটিকে করে নিচ্ছি। 4টি চেন হয়ে গেল। এখন ওই চেনটির ভিতরে ডবল কুশে করে নিলাম। ডবল কুশে করে নেওয়ার পরে 3টি চেনকে বাদ দিয়ে 4 নম্বর চেনে আবার ডবল কুশে করে একটি চেন করে নেব। তো দেখুন তারপর আমি 4টি চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে আবার ওই চেনেই আমি ঢুকিয়ে ডবল কুশে করে চেন করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ চেনটিকে তৈরি করে নেব। তো বন্ধুরা আমার শেষ হয়ে এলো। এখন আমি গোলাপের পাপড়িগুলিকে তৈরি করে নেব। এটাই আমার ডবল কুশের চেন। তো এখন আমি এখানে 4টি চেন তৈরি করে নেওয়ার পরে গোলাপের পাপড়িগুলিকে তৈরি করে নেব। তো দেখুন এখানে যে আমার 4টি চেনের ভিতরে একটি বড় ফাঁকা জায়গা রয়েছে সেটির মধ্যে আমি গোলাপের পাপড়িটিকে বানিয়ে নেব। তো দেখুন
এইটাতে আমি গোলাপের পাপড়ি তৈরি করে নেব, যেগুলি আমার 4টি চেনের ভিতরে বড় ঘরটি রয়েছে সেখানে আমি গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ আমার চেনটি তৈরি হয়ে গেল। এখন আমি গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ডবল কুশি করে 8টি করে চেন তৈরি করে নিচ্ছি এক একটি পাপড়িতে। এই যে দেখুন 8টি করে আমি ডবল কুশি করে নিচ্ছি। তো এখানে আমার 8টি হয়ে গেল। এখন আমি ছোট্ট যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তো দেখুন এখন আমার এই ছোট জায়গাটিতে সিঙ্গেল কুশি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি আবার 2টি চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে আমি ডবল কুশি করে ফাঁকা জায়গাগুলিতে আমি গোলাপের পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেখানে আমার 4টি চেনের পরে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেটিতে আমি ডবল কুশি করে একটি একটি করে 8টি চেন তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 8টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে দেখুন, তারপরে আমি সিঙ্গেল কুশি করে ছোট জায়গাটিতে চেন করে নিলাম। 1 2 3 4 5 6 7 8। এখন আমি এটিতে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো সিঙ্গেল কুশি করে চেন করে নিলাম। এখন আমি আবার এই যে গোলাপের পাপড়িগুলিকে তৈরি করে নেব। এখন আমি আবার শুরু করলাম। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এখন আমি এটিতে আবার সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই যে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, হয়ে গেল। এখন আমি একবার চেন করার পরে আবার ডবল কুশি দিয়ে পাপড়িটিকে বানিয়ে নিচ্ছি। 2 3 4 5 6 7 8। তো হয়ে গেল। এখন আমার পাপড়িটি, এখন আবার আমি সিঙ্গেল কুশি করে সিঙ্গেল চেন করে নিলাম। এই যে দেখুন পাপড়িগুলি আমার তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে সম্পূর্ণ পাপড়িগুলিকে তৈরি করে নিতে হবে। তারপরে গোলাপটিকে বানাতে হবে। তো দেখুন এখানে আমি সম্পূর্ণ পাপড়িগুলিকে এইভাবেই 8টি করে ডবল কুশি চেন করে নেব। আর যেখানে যে আমার ছোট জায়গাটি রয়েছে সেখানে সিঙ্গেল কুশি করে নেব। এইভাবে সম্পূর্ণ পাপড়িগুলিকে তৈরি করে নেব। তো দেখুন আমার এখানে ডবল কুশি করে 8টি চেন তৈরি হয়ে যাচ্ছে। এখন এই ছোট জায়গাটিতে সিঙ্গেল কুশি করে চেন করে আবার পাপড়িগুলিকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই এই গোলাপটিকে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু কোনো কঠিন নয়, এটি সহজেই তৈরি করা যায়।
আর এই গোলাপগুলি দেখতে খুবই সুন্দর হয়। আপনারা একবার তৈরি করে নিয়ে দেখুন যে গোলাপটি কত সুন্দর দেখতে লাগে। তো দেখুন আমি এখন পাপড়িগুলিকে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ পাপড়িগুলি তৈরি করে নেব। তো এই যে দেখুন পাপড়িগুলি তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, গোলাপ ফুল কিন্তু আপনারা অনেক রকম কালার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি লাল উল সুতো দিয়ে বানিয়ে নিচ্ছি। গোলাপের কিন্তু অনেক রকমের কালার হয়, আর পাতা রং সবুজ হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক রকমের কালার দিয়ে গোলাপটিকে তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে লাল উল সুতো দিয়ে গোলাপটিকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার গোলাপের পাপড়িগুলি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমি গোলাপটিকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি পাপড়িগুলিকে আগে ডবল কুশি করে তৈরি করে নিচ্ছি। তারপরে যখন আমার পাপড়িগুলি তৈরি হওয়া শেষ হয়ে যাবে, তারপরে আমি এটিকে গোলাপ বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন আমার পাপড়িগুলি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 18টি পাপড়ি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের সামনে কয়টি পাপড়ি তৈরি করব সেটি হিসেব করে দেখাতে পারিনি। তো এখানে আমি 18টি পাপড়ি তৈরি করে নেব। তো প্রথমে আমি 18টি ঘর তৈরি করে নিয়েছিলাম। তো এই 18টি ঘরের মধ্যে আমি 18টি পাপড়ি তৈরি করে নিচ্ছি। তো 18টি ঘর যে তৈরি করে নিয়েছিলাম সেটি ডবল কুশের চেন তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমি পাপড়িগুলি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন গোলাপ ফুলটি বানাবেন তখন দেখবেন যে কিভাবে এটিকে তৈরি করে হিসেব করে সিঙ্গেল ক্রুশ কখন ব্যবহার করতে হয় আর ডবল ক্রুশে কখন ব্যবহার করতে হয় সেটিকে আপনারা ঠিকমতো ব্যবহার করে গোলাপটিকে বানিয়ে নেবেন। তাইলে দেখবেন আপনাদের গোলাপটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমার সমস্ত গোলাপের পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এটি আমার শেষের পাপড়ি। এই পাপড়িটি হওয়ার পর আমি গোলাপটিকে কিভাবে বানাতে হয় সেটিকে দেখিয়ে দেব। তো পাপড়িটি আমার হয়ে গেল। এখানে আমি 4টি কুশের চেন করে এটিকে লাগিয়ে দিলাম পাপড়ির নিচে। এই যে দেখুন আমি এটিকে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন সুতাটিকে কেচি দিয়ে কেটে দিলাম। তো দেখুন আমার পাপড়িগুলি তৈরি হয়ে গেল। এই যে পাপড়িগুলি কত সুন্দর লাগছে। তো এখানে আমি একটি তার নিয়েছি, সেটিতে গ্লুগান লাগিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। তারপরে আমি উল সুতো দিয়ে তারটিকে পেঁচিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে আমি পেঁচিয়ে দিলাম। উল সুতোটি পেঁচিয়ে দিলে গোলাপের পাপড়িটিকে আমার সেট করতে সুবিধে হবে। তার জন্য আমি উল সুতোটি দিয়ে পেঁচিয়ে নিলাম তারটিকে। এখন আমি এখানে গোলাপের পাপড়িগুলি সেট করে নেব। তো বন্ধুরা, এটি আমার ক্যামেরার সামনে ছিল, এই জন্য আমি
আঠা লাগানোটিকে দেখাতে পারিনি। এখানে কিন্তু আমি গ্লুগান দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছি তারের মাথাটিতে। তো এখন আমি এটিতে পাপড়িগুলি সেট করে দেব। তো দেখুন এখানে আমি গ্লুগান দিয়ে পাপড়িগুলিকে সেট করে লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্লুগান লাগিয়ে সেট করে নিচ্ছি গোলাপের পাপড়িগুলিকে। দেখুন আমি কিভাবে গোলাপের পাপড়িগুলিকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন যে কত সহজে একটি গোলাপ তৈরি হয়ে যাবে। একটার পর একটাতে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি, তারপর গোলাপের পাপড়িগুলিকে সেট করে নিচ্ছি। এই যে দেখুন আমি গ্লুগান লাগিয়ে গোলাপের পাপড়িগুলিকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ পাপড়িগুলিকে চার দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব, তাইলে আমার গোলাপটি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে গোলাপটি। তো বন্ধুরা আপনারাও একবার চেষ্টা করুন, দেখবেন যে কত সহজে আপনাদের গোলাপটি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল গোলাপটি আমার। এখন আমি এই যে গোলাপের বোটাটি রয়েছে সেখানে সবুজ পাতা বানিয়ে লাগিয়ে দেব। এই যে দেখুন পাপড়িগুলি কত সুন্দর হয়েছে। এই যে এখন আমি বোটাটিতে পাতা লাগিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এখন আমি গোলাপের যে বোটাটি বানাবো সেটির জন্য একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংটিতে আমি 6টি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে 6টির থেকে আমি 12টি সিঙ্গেল কুশি করে চেন করে নেব। তারপর আমি পাতাগুলিকে তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আমার 5টি পাতা তৈরি করে নেব। বোটার যে পাতা রয়েছে সেই পাতাটিকে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি 6টি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি শেষের দিকে এটাকে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে এখন আমি এখানে সিঙ্গেল কুশি করে এক একটি চেনে আমি 2টি করে সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পরে 12টি আমি এখানে চেন তৈরি করে নেব। তো এখানে আমি 12টি সিঙ্গেল চেন করে নিচ্ছি সিঙ্গেল কুশি করে। তারপরে এই 12টিকে আমি 14টি করে নেব। 14টিতে আমি 5টি বোটার যে পাতা রয়েছে সেটিকে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার 12টি সিঙ্গেল কুশি হয়ে গেল। এখন আমি এর উপর দিয়ে আরও সিঙ্গেল কুশি করে 4টি চেন বাড়িয়ে নেব। তো এখানে আমি 3টি করে সিঙ্গেল কুশি করার পরে একটি চেনে আমি 2টি করে সিঙ্গেল কুশি করে নেব। এখানে আমার 16টি সিঙ্গেল কুশি হবে। তো দেখুন বন্ধুরা আমার এখানে 16টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন আমি পাতাগুলিকে বানিয়ে নেব। তো এটাকে এখন আমি জয়েন করে নিলাম। এখন আমি 5টি পাতা তৈরি করে নেব। এই যে দেখুন আমি এখানে সেট করে দেব এই পাতাটিকে বানিয়ে। এই যে এখান দিয়ে এই যে এটাকে আমি সেট করে দেব। এইভাবে আমি তারটি ঢুকিয়ে দেব। তারপর এইভাবে সেট করে নেব। এই যে এখন আমি পাতাগুলিকে বানিয়ে নেব। তো এখানে আমি 5টি পাতা তৈরি করে দেব।
তো বন্ধুরা, আপনারা তো জানেন ফুলের যে বোটাটি সেটিতে ছোট ছোট কয়েকটি পাতা থাকে। এখন আমি সেই পাতাগুলিকে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 9টি চেন করে নিলাম, সিঙ্গেল চেন করে। এখন আমি 2টিকে সিঙ্গেল চেন করে নেব। তারপরে আবার আরেকটিকে সিঙ্গেল চেন করে নিচ্ছি। তো এখানে আমার 3টি সিঙ্গেল চেন হলো। এখন আমি 2টি চেনকে আমি ডবল হাফ কুশি করে নেব। ডবল হাফ কুশি করে নিচ্ছি। এখন আমি ডবল কুশি করে 2টি চেন করে নেব। এই যে দেখুন, এভাবে আমি ডবল কুশি করে 2টি চেন করে নিচ্ছি। তো এইভাবে আমি এখন বোটাটির যে অংশটি রয়েছে সেখানে আমি পাতাটিকে জুড়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটি চেনের ভিতর সিঙ্গেল কুশি করে পাতাটিকে লাগিয়ে দিলাম। এইভাবে আমি 5টি পাতা তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে আমি ফুলটিতে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এটি ফুলের বোটায় থাকবে। গোলাপ ফুলের বোটায় যেমন পাতাগুলি দেখতে পান, সেগুলিকে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানেও আমি 3টি সিঙ্গেল কুশি করে নেব চেন করে। তারপরে হাফ ডবল কুশি করে নেব 3টি। তারপরে আমি ডবল কুশি করে নেব 2টি করে। এই পাতাটিকেও আমি বানিয়ে নেব। এভাবে 5টি পাতা তৈরি করে নেব। তো দেখুন, আমি পাতাটিকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি পাতাগুলিকে বানিয়ে নিচ্ছি। আমার এখানে 3টি পাতা তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি ডবল ক্রোশে করে 2টি চেন করে নেব। এই যে আমার 4টি পাতা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এখানে 4টি পাতা নয়, আমি 5টি পাতা তৈরি করে নিলাম। এখন আমি এই সুতোটিকে ভিতরে ঢুকিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে আমি বোটাটি লাগিয়ে দিলাম। এটি গোলাপ ফুল তৈরি হয়ে গেল।
তো এখন আমি এখানে বোটাটিতে গ্লুগান দিয়ে আটকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার গোলাপ ফুলটি তৈরি হয়ে গেল। এখন আমি এটার জন্য একটি পাতা বানিয়ে নেব একটি তার দিয়ে। তো দেখুন এখন আমি এখানে পাতাটিকে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে তারটিকে সিঙ্গেল কুশি করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পরে আমি ডবল কুশি করে পাতাটিকে বানিয়ে নেব। দেখুন আমি পাতাটিকে কিভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু তার ছাড়াও পাতাটিকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি চারিধারে তারটিকে পেঁচিয়ে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি পাতাটিকে ডবল ক্রোশে করে বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি তারটি দিলাম যাতে পাতাটি আমার সোজা হয়ে থাকে। তো এখন আমি ডবল ক্রোশে করে পাতাটিকে বানিয়ে নিচ্ছি। প্রথমে দুইটি আমি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে মাঝখানে আমি ডবল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে আমি পাতাটি তৈরি করে নেব। এখন আমি এইদিকে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন এক একটি ঘরের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। পাতাটি আমার তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি ডবল কুশি করে নিচ্ছি। ডবল কুশি করে আমি 4 বার নেব। তারপরে আমি শেষের দিকে সিঙ্গেল কুশি আমি 2 বার করে নেব। তো এখন আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো আমার পাতাটি তৈরি হয়ে গেল। এই যে দেখুন আমার পাতাটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারাও পাতাটিকে তৈরি করে নেবেন। তার না দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি যে পাতাটি রয়েছে সেটির উপরে যে একটু কাটা কাটা ভাব রয়েছে সেটিকে আমি উল্টো কুশি করে তৈরি করে নিচ্ছি।
যাতে গোলাপের পাতাটির মতো হয় দেখতে। এইভাবে আমি দুই দিকেই উল্টো কুশে করে তৈরি করে নেব, তাইলে আমার গোলাপের পাতাটি তৈরি হয়ে যাবে। দেখুন আমি উল্টো দিকে কুশিয়ে করে সিঙ্গেল কুশে করে নিচ্ছি। তো আমার পাতাটি তৈরি হয়ে যাচ্ছে, দেখুন আপনারা। তো পাতাটি আমার হয়ে গেল। তো এখন আমি এই যে তারটি রয়েছে সেটিতে আমি সিঙ্গেল কুশে করে উল সুতোটিকে পেঁচিয়ে তারটিকে ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, আমার পাতাটি হয়ে গেল। এখন আমি পাতাটিকে সুতো দিয়ে পেঁচিয়ে তারটিকে ঢেকে দিলাম। তারপরে গোলাপ ফুলে আমি পাতাটিকে সেট করে দেব। তো দেখুন পাতাটি আমার রেডি হয়ে গেল। এই যে দেখুন, এখন আমি এখানে গ্লুগান দিয়ে সুতোটিকে আটকিয়ে দিচ্ছি যাতে সুতোটি পরে আমার খুলে না যায়। যে এখন আমি এটিতে গ্লুগান দিয়ে আটকিয়ে দেব। এরপর আমি সুতো পেঁচিয়ে ঢেকে দেব। তো এটাকে এখন সুতো পেঁচিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর আমার গোলাপ ফুলটি হয়ে গেল, তার সঙ্গে আমার গোলাপ ফুলের ডালটিও হয়ে গেল। এই যে দেখুন ফুলটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে গোলাপ ফুলটি বানানো বুঝতে পেরেছেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।